আসসালামু আলাইকুম। শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। এই রেসিপিটি রান্না করতে সময় লাগে খুবই কম আর খেতে অসম্ভব মজাদার হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ পোলাও চাল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ মুগের ডাল। এখন চাল আর ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে কয়েকবার পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। প্রথমে আমি যেই পাত্রটাতে রান্না করব সেটা নিয়ে নিলাম। চাল আর ডালগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। চাল আর ডালগুলো দেওয়া হয়ে গেলে এখানে কয়েক রকমের সবজি দিয়ে দিব। আর আজকে যে সবজিগুলো ব্যবহার করছি সবগুলোই ফ্রোজেন সবজি। আপনাদের হাতের কাছে যে সবজি থাকবে সেই সবজি দিলেই চলবে। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কিউব করে কাটা আর অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা দিলেও চলবে, না দিলেও চলবে। মটরশুঁটি দিয়ে দিচ্ছি 1/4 কাপ আর ফুলকপি দিয়ে দিব 1/4 কাপ, সেটা পরে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, জিরা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ আর আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। দারুচিনি টুকরো দিয়ে দিচ্ছি 3-4টা, এলাচ 4-5টা আর তেজপাতা 3টা টুকরো করে দিয়ে দিয়েছি। সব উপকরণগুলো একসঙ্গে দেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু মিশিয়ে পানি দেওয়ার পালা। আর দিয়ে দিব খুবই সামান্য তেল। এই তেলটা এখানে দিলেও চলবে, না দিলেও চলবে, কারণ এই খিচুড়িটা তো আবার বাগার দেওয়া হবে। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে চুলায় বসিয়ে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই শখের সাথে থাকতে হবে। খিচুড়িটা ঢেকে দিলাম, 10 মিনিট পর আসছি। 10 মিনিট পর খিচুড়িটার এই অবস্থা। এখন ওই যে রেখে দিয়েছিলাম ফুলকপিগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন দিব কয়েকটা কাঁচামরিচ ফালি। এখানে আপনারা কাঁচামরিচ কিন্তু আস্ত ব্যবহার করতে পারেন। ঝালের সমস্যা থাকলে সেই ক্ষেত্রে কাঁচামরিচগুলো আস্ত দিলেই চলবে, তাহলে ঝালটা কম লাগবে। পাশের চুলায় আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি আর 2টা শুকনো মরিচ দিয়েছি, সেটা দিলেও চলবে, না দিলেও চলবে। আর তেল দিয়ে দিয়েছি এখানে 1/4 কাপ। পেঁয়াজগুলো সুন্দর কালার চলে এসেছে। খিচুড়িতে এখন ঢেলে দিলাম। জাস্ট আর 5 মিনিট দমে রাখলেই খিচুড়িটা খাওয়ার জন্য একেবারেই রেডি। এখন শুধু পরিবেশন করে খাওয়ার পালা। আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সম্ভব হলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। যারা আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটিতে ফলো দিয়ে দিবেন। আর যারা দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।